আজকে আমি একটি মাছের কাবাব বানাবো, সেই জন্য এই মাছটা নিয়েছি। এখন কিছু পানি দিছি, একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে দিছি। যখন বলকাবে তখন আমি মাছটাকে ঢেলে দেব। ভালো করে বলকাই গেলে মাছটাকে ঢেলে দেবো একটু সেদ্ধ করার জন্য। এখন আমি এই যে মাছটাকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। মাছটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁটা ছাড়িয়ে নেব। আলু সেদ্ধ করে নিয়েছি, এখন কাঁটাটা ছাড়িয়ে নিই আস্তে আস্তে। মাছটাকে চিপটায় পানি ফেলে দিছি। এই যে ক্যামেরা অপের সময় আমি এই যে পানিটা ফেলে দিছি মাছের। এখন আমি মাছটা করে নিব। এখন চুলার ভিতরে তেল দিই একটুখানি, এগুলো একটু ভেজে নিব। তারপরে কাবাবের সব কিছু মিলিয়ে কাবাবের শেপ দিব। যে কাবাবের মশলা নিছি, যে গোলমরিচের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, একটু আদা রসুনের গুঁড়ি, গরম মশলা খোলা এবং ধনিয়া জিরা, এগুলো ভাজা মশলা। আলুগুলাকে ম্যাশ করে দিয়েছি। এখন আমি এই যে মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, সামান্য সব কিছু দিয়ে দিলাম। যে তারপরে এই যে ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা, রসুন কুচি, এগুলো দিয়ে দিলাম। এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। এই যে একটা ডিম কিছুটা বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম। কাবাবের শেপগুলো দিয়ে ফেলছি। এই যে একটা দেখাবার জন্য আপনাদের রেখেছি, আগেই আমি এগুলো করছি। এখন আমি ভেজে ফেলবো। কাবাবের শেপগুলো আমি দিয়ে রাখছি, এখন আমি ভেজে ফেলবো। ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি কাবাবটা ভাজার জন্য। এই যে কাবাবটা ভাজার জন্য, এই কাবাবটা করে রাখলে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, নাস্তার বদলে খাওয়া যায়, মেহমান আসতে দেওয়া যায়। তাই আজকে আমি কাবাবটা করলাম। এই যে এখন আমি ভেজে নেব কাবাবটা, কিছুটা ভেজে নেব, সব ভাজবো না আমি। দেখেন আপনারা কত সুন্দর লোভনীয় হয়েছে। মিডিয়াম আছে আমার কাবাবটা ভাজা হচ্ছে। এই প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি উঠিয়ে দেব। হয়ে গেছে আমার মাছের কাবাবটা। এখন আমি আস্তে আস্তে তুলে ফেলবো। আমি দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। আপনারাও এরকমের করে খেয়ে দেখবেন। মাছের কাবাবটা আমার হয়ে গেছে। কত সৌন্দর্য, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু মজাদার। যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে করেছি। এখন দেখেন আপনারা কত সুন্দর হয়েছে। আমার এই মাছের কাবাবটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সবাই দেখার সুযোগ করে দিবেন আমাকে। আসসালামু আলাইকুম।